ছোট ছোট হ্যান্ডমাইকগুলি বাজারের ব্যাগের ভিতরে ঘুরে উপরে তরি তরকারি এগুলি দিয়ে ওই জায়গার মধ্যে পাঠিয়েছে। এই বিপ্লবের স্বার্থে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বড় একটা কৌশল অবলম্বন করেন। আমার উপরে নির্দেশনা ছিল এদের সবাইকে প্রোভাইড করে দাও। একটা ছাত্র আসলো, সে এসে আমার হাতে একটা ফ্ল্যাগ দিয়ে আমাকে বলল, যেটা সবাই বলে যে ছাত্র জনতার অভ্যুত্থান, সবাই বলে যে এই যে জুলাই বিপ্লব যেটাকে বলে ছাত্র জনতার অভ্যুত্থান, এই যে ছাত্র, এই যে জনতা বলে, অ্যাকচুয়ালি হুইজ জনতা? জনতাটা কে? এই জনতাটাই হচ্ছে বিএনপি, এই জনতাটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এটার সবচেয়ে বড় প্রমাণ, সেটা আমি আমার কথা বলবো, এবং আমি আমার মতো যারা আছে আরও এইরকম অনেকে আন্দোলনের স্বার্থে, এই বিপ্লবের স্বার্থে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই জায়গায় উনি বড় একটা কৌশল অবলম্বন করেন, এবং সেই কৌশলটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার না করে ওই জায়গায় জনতা নামটা ব্যবহার করা হয়। এবং এই যে শনি আখড়ায় আমাদের এই জায়গায় যে অপ্রতিরোধ্য একটা প্রতিরোধ যে আমরা একটা গড়ে তুলেছি, এই জায়গার মধ্যে সব কিছু ঢাকা থেকে আমরা যে বিচ্ছিন্ন করে দিয়েছি, এই যে চিটাগং রোডে এই জায়গায় আমাদের উপরে পূর্ণ নির্দেশনা ছিল যে আমাদের যারা ছাত্র দলের যারা আছে, যুব দলের যারা আছে, স্বেচ্ছাসেবকের যারা আছে, ইভেন বিএনপির মধ্যে যাদের বয়স কম আছে, সবাইকে রাজপথের মধ্যে আমরা যারা নেতৃত্বে ছিলাম আমাদেরকে ছিল, যেমন আমি আমার কথা বলবো, আমার উপরে নির্দেশনা ছিল এদের সবাইকে প্রোভাইড করে দাও, সবাইকে রাজপথে এদেরকে দিয়ে দাও। কিন্তু আমাদের বিষয় ছিল যে আমরা যারা সিনিয়র আছি আমরা যেন এই জায়গাটার মধ্যে না যাই, এটা আন্দোলনের কৌশলগত কারণে। এবং এই জায়গার মধ্যে আমাদের হাজার হাজার নেতাকর্মী, আমি আমার কথা বলবো, আমার শত শত নেতাকর্মী এই জায়গায় ওই অবস্থান নিচ্ছে, এবং যার ফলশ্রুতিতে আপনার ওই সময় আমার দনিয়া কলেজের আপনার এই জায়গায় সাংগঠনিক শুভ অনেক বড় লোকজনকে নিয়ে, এবং এই জায়গায় ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক, তারা এই জায়গার মধ্যে খুব শক্তিশালী অবস্থান তারা অবস্থান নেয় আপনার 16 তারিখ থেকে। তারা খুব দুর্বারভাবে এই জায়গায় অবস্থান নেয়, এবং তাদেরকে প্রতিদিন তারা যে সারাদিন অবস্থান নিত, তারা যে রাত্রেবেলা অন্য কোথাও গিয়ে অবস্থান নিত একটা নিরাপদে, তাদের ওই জায়গার মধ্যে নিরাপদ স্থানে থাকা, খাওয়া, এগুলি যা বন্দোবস্ত করার সব কিছু এইগুলি আমি করে দিয়েছি আমার নেতাকর্মীদের জন্য। তারা ছোট ছোট হ্যান্ড মাইক এই জায়গায় ব্যবহার করে, এই হ্যান্ড মাইকগুলো কীভাবে লুকায়া আপনার ওই জায়গাটা ছিল যে জায়গার মধ্যে পুলিশ আর ঢুকতে পারেনি, কিন্তু আমাদের এই অঞ্চলটা এইগুলি তো খুব রেড মার্কের মধ্যে ছিল। তাদেরকে ছোট ছোট হ্যান্ডমাইকগুলি বাজারের ব্যাগের ভিতরে ঘুরে উপরে আপনার তরি তরকারি এগুলি দিয়ে এই হ্যান্ডমাইকগুলি আমরা ওই জায়গার মধ্যে পাঠিয়েছি, এবং তারা ওই জায়গায় দুর্বার প্রতিরোধ তারা তৈরি করে। এবং যার ফলশ্রুতিতে আমি আগস্টের 2 তারিখে, যেটাকে আমি বলবো 32শে জুলাই, যাকে আমি বলবো 32শে জুলাই, এই আগস্টের 2 তারিখে মানে 32শে জুলাই, আমি অবশ্যই এটা আগস্টের 2 তারিখ বলতে আমি পছন্দ করি না, কারণ আমি এটা জুলাই অভ্যুত্থান এবং রক্তাক্ত জুলাই বলেই আমি এটাকে বিশ্বাস করি। এবং এই 32শে জুলাই আমি সশরীরে রাজপথে নেমে আসি। আমার ছেলেও তখন রাজপথে চলে গিয়েছে, আমি কেন নাই? তখন আমি আমার স্ত্রীকে বললাম যে আসলে আমাদের এখন পর্যন্ত আমাদের উপরে ওইভাবে নির্দেশনা আসে নাই, মানে আমাদেরকে নামার জন্যে, কিন্তু আমাদের যারা অল্প বয়সী যারা আছে সবাইকে। আমি 2 তারিখেই আমি রাজপথে নামি। আমি প্রথম দিন আমি একাই রাজপথে চলে যাই, প্রেস ক্লাবে, আপনার এই শাহবাগে, আপনার এই শহীদ মিনারে, আমি একাই ওই জায়গায় চলে যাই। 3 তারিখে আমার অনেক নেতাকর্মীকে আমি আবার পেয়ে যাই, তারা সবাই চলে আসে। আপনার 3 তারিখেও সেই প্রেস ক্লাবে, সেই শাহবাগের মধ্যে এই জায়গার মধ্যে আমি অবস্থান নিই। 16 তারিখ থেকে একদম 5 তারিখ পর্যন্ত তাদের সকল খাওয়া দাওয়া, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা, সব কিছুর ব্যবস্থা আমি করার চেষ্টা করি। আমি যখন দেখি 3 তারিখে আমার মনে হলো যে এত কিছু হচ্ছে, বাট আমার শ্যামপুর থানার মধ্যে, এবং শ্যামপুর থানা এবং কদমতলী থানায় আমাদের যে এই জায়গায় যে আপনি দেখছেন সামনে যে একটা প্রধান যে সড়কটা, কিংবা এই জায়গায় কেউ কোনো অবস্থান নেয় নেই তখন পর্যন্ত, কেউ না। তখন আমি 4 তারিখে নিজের সশরীরে আপনার দোলাইরপাড় যে চত্বর, বর্তমানে যে চত্বরটার নাম দিয়েছে স্বাধীনতা চত্বর, আমি এই জায়গায় অবস্থান নেই আমার নেতাকর্মীর সাথে, সকলকে নিয়ে আমি এই জায়গায় অবস্থান নেই, এবং সকালবেলা থেকে অবস্থান নেই।
বৃষ্টির মতো মুহুমুহু তারা গুলি করে। আমরা কিন্তু নিরস্ত্র ছিলাম। আমি যখন আসি আমার সাথে এই শত শত নেতাকর্মী ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 2 ঘন্টার মধ্যে এই শত জিনিসটা হাজারের মধ্যে ছাড়িয়ে যায়। লোক এই পরিমাণ লোকজন চলে আসে, রিক্সাওয়ালা, দিনমজুর, বাজারের লোক, মাছ বাজার, তরকারি বাজারের যারা এইগুলি বিক্রি করে, আমি সবাইকে চিনি। আমার এলাকার যারা আছে সবাই তখন নেমে আসে, একদম সাধারণ মানুষ সব নেমে আসে। এবং এই জায়গায় ছাত্ররাও ছিল, অনেক ছাত্ররাও ছিল আমার কাছে, হাজার লোকের উপস্থিতি ছিল। এই জায়গার মধ্যে বিভিন্ন পেশাজীবী শ্রেণীর লোকজন ছিল, ছাত্ররা ছিল। তো বাকি সবাই এসে আমাকে তারা বলে, একটা ছাত্র আসলো, সে এসে আমার হাতে একটা ফ্ল্যাগ দিয়ে আমাকে বলল, কয় ভাই আমাদের তো এই জায়গায় একজন কিন্তু লিডিং দিতে হবে, ভাই এই জায়গায় আপনি নেতৃত্ব দেন আমাদের সবার। আমার যদি মনে হয় যে আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। আমার এখন পর্যন্ত মানে কি প্রীতি ছিল আমাদের মধ্যে, কি বন্ডিং ছিল আমাদের মধ্যে, কি ভালোবাসা ছিল আমাদের মধ্যে, যে আমরা বাঁচতে চাই, আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে চাই। হাসিনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কিভাবে সবাই একটা প্ল্যাটফর্মে চলে আসছে, আমি সেই দিন চোখে দেখেছি, নিজে চোখে দেখেছি। এরপর আমি সারাদিন এই জায়গার মধ্যে আমি অবস্থান নেই। এবং ওই দিন আমার এই জায়গার মধ্যে একটা কর্মী শহীদ হয়।